একবার জয় যিশু, প্রেজ দ্য লর্ড। সবাইকে প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আর প্রভু একটি নতুন মাস আমাদেরকে তিনি উপহার দিয়েছেন এবং সেই মাসের আজকে প্রথম রবিবার তার কাছে আসার সুযোগ দিয়েছেন, তাই প্রভুর মহানামে ধন্যবাদ। সর্বশক্তিমান ঈশ্বর তিনি সতত তিনি আমাদের সঙ্গে থেকে তিনি সাহায্য করেন, তাই ধন্যবাদ হোক তার মহানামে। আর প্রভুর গৌরব করে আমরা তার প্রশংসা করি, কারণ তিনি সত্যি গৌরব প্রশংসার যোগ্য ঈশ্বর। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখব, এটা আমাদের বিশ্বাসীদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমাদের যদি দেখি, আমাদের পৃথিবীর কথা নয়, আজকে আমাদের ভারতবর্ষের যদি ইতিহাস দেখি, আজকের ভারতবর্ষে 300 বছরের অধিক কিন্তু আরো যদি ক্যালকুলেশন করা যায় প্রায় 2000 বছর বলা চলে। 2000 বছর না হলেও প্রায় 1900 বছরের অধিক হবে যখন প্রভু যিশুর শিষ্য থোমা তিনি সুসমাচার নিয়ে এসেছিলেন ভারতবর্ষে মাটিতে, এবং সেই থোমা তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং অনেক মানুষ বিশ্বাস করেছিল এবং তাকে আবার অনেকে হিংসা করে মেরে দিয়েছিল। আমরা জানি তার কবরস্থান, তার সেই স্মৃতির বিষয়, তার সবকিছু, তার কবর এবং তার উদ্দেশ্যে মণ্ডলী সবকিছু আছে প্রমাণপত্র। খ্রিস্ট প্রিয়জন, এতদিনের প্রভুর সুসমাচারের ইতিহাস বা খ্রিস্টানিটির হিস্ট্রি অফ খ্রিস্টানিটি ভারতবর্ষের এতদিনের ইতিহাস হওয়া সত্ত্বেও আজকে আমরা সেইভাবে কোনো ফল বা সেইভাবে কোনো রেজাল্ট আমরা ভারতবর্ষে সেই অপেক্ষা দেখা যায় না, যেখানে অন্যান্য দেশে অন্যান্য জায়গায় যেরূপ একটা জাগরণ বা যেরূপ ফল দেখা যায় সেরূপ ভারতবর্ষে দেখা যায়নি। আজকে সেই জন্য আমরা এই যে আজকে না দেখার কারণ হলো যে সুসমাচার প্রচারের পরবর্তী মণ্ডলী স্থাপিত হয়, এবং আজকের এই মণ্ডলীর বিষয়টা আজকে আমাদেরকে দেখতে হবে এবং আজকে এই মণ্ডলীর বিষয় থেকে আমরা শিখব। এবং আজকে আমরা যখন জানি সবাই চার্চ বলে যে শব্দটা আমরা সবাই ব্যবহার করি, যে চার্চে যাচ্ছি বা এখানে চার্চ আছে ওখানে চার্চ আছে, চার্চ বা গির্জা, এই চার্চ গির্জা ঘর যেখানে আমরা এটা দেখছি, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আসুন তার আগে আমরা একটা বাক্য আমরা পড়ি, যা প্রভু যিশু কি বলছেন। তিনি পিতরকে তিনি বাক্য তিনি বলেছিলেন, পিতরকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যা মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 18-19 পদে আছে। ঈশ্বরের বাক্য দা মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 18-19 পদ, দ্য গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 16 ভার্সেস 18-19। এখানে ঈশ্বর বাক্য এরকম বলছে, আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরুদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আর আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। এই ঈশ্বরের বাক্য। আমেন। খ্রিস্ট প্রিয়জন, প্রভু যিশু তিনি পিতরকে তিনি প্রতিজ্ঞা করছেন সে মণ্ডলী তৈরি করবেন, তার মধ্য দেশে মণ্ডলী তৈরি করবেন। মণ্ডলী, গির্জা, মণ্ডলী আজকে যেটা বুঝি আমরা গির্জা, এই গির্জা আমরা জানি ভারতবর্ষে অনেক হাজার হাজার গির্জা আছে, অনেক গির্জা তৈরি হয়েছে, অনেক চার্চ মুভমেন্ট হয়েছে, কিন্তু বাস্তবিক সেই ফল বা সেই দেখা যাচ্ছে না বিশ্বাসীদের মধ্যে। সেই গির্জার মধ্য দিয়ে যে ফল আসার কথা ছিল, প্রভু যিশু যেই জন্য সেই গির্জা তৈরি করলো, প্রভু যিশু যেই জন্য বললো যে এই মণ্ডলী প্রত্যেকে মিলে তার শরীর, সেই গির্জা মানে হলো মণ্ডলীর সবাইকে নিয়ে, এবং সেই গির্জা বা সেই মণ্ডলীর মস্তক প্রভু যিশু, কিন্তু সেইভাবে ফল কিছু দেখা যায়নি। তার কারণটা কি? এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। আজকের আমাদের ভারতবর্ষে, পৃথিবীর কথা বাদই দিলাম, আজকে ভারতবর্ষে যদি দেখি প্রত্যেকটা পদে পদে কত ডিনোমিনেশন বা কত ধর্ম তত্ত্ব নিয়ে তৈরি হয়েছে, কত সংস্থা খ্রিস্ট বিশ্বাসী বলছে, কিন্তু বাইবেলের মধ্য থেকে কিছু তাদের ধর্মতত্ত্ব আলাদা হয়ে বিভিন্ন সংস্থা গঠিত হয়েছে, বা যেগুলোকে আমরা বলি ডিনোমিনেশন। আজকের ভারতবর্ষে প্রচুর, হয়তো হাজার হাজার ডিনোমিনেশন আছে। হয়তো সরকারি
রেজিস্টার্ড ডিনোমিনেশন এত আছে, হয়তো নন রেজিস্টার আরো বেশি। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের বিষয় হলো এত ডিনোমিনেশন, এত প্রভুর কাজ, এত মিশনারির আগমন ভারতবর্ষে হওয়া সত্ত্বেও আমরা এখনো সরকারি খাতায় হয়তো 3.5%, হয়তো ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়ালি যদি আমরা যেগুলো সরকার রেজিস্টার নয় আমরা হয়তো ভাবলাম 5 বা 6% হতেই পারে মেবি, কিন্তু তবুও অনেক অনেক কমতি, অনেক ঘাটতি আছে। কারণ এত মানুষের জীবন, এত সুসমাচারের জন্য এত ব্যয়, এত কিছু মুভমেন্ট থাকা সত্ত্বেও, এবং এমনকি প্রভু শিষ্য নিজে এসে তার রক্ত দেওয়ার সত্ত্বেও কোনো সেভাবে কিছু রেজাল্ট দেখা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণটা কি আজকে আমাদেরকে ভাবতে হবে। এর কারণ যেটা আমি আজকে দুটো বিষয় আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আজকের বিশ্বাসীরা দুটো বিষয় ব্যাপার আছে, তার মধ্যে যে কোনো একটা বিষয়ের মধ্যে তারা বেশি আবদ্ধ হয়েছে, সেই জন্য আজকে সেইখানে ফল দেখা যাচ্ছে। এবং দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি বেশিরভাগ 98% মানে বিশ্বাসী ইনভলভ নেই, অনলি 2% হতে থাকতে পারে, বাকি 98% সেই অন্য বিষয়টা ইনভলভ আছে, যেটা কোনো ফল নিয়ে আসছে না আজকের মণ্ডলীতে। এবং সেই জন্য আজকে ভারতবর্ষ তো আছে, সারা পৃথিবীতে হয়তো অনেক জায়গায় আছে, এবং সেই জন্যই বিভাজন বা অন্যরকম অবস্থা মণ্ডলীগুলোর। প্রিয় ভাই বোন, আজকে দুটো বিষয় আমি আজকে বলতে চাই, সেটা হচ্ছে গো টু চার্চ, ব্রিং দ্য চার্চ, যেটা বাংলায় যদি বলি মণ্ডলীতে যাওয়া এবং নিজে মণ্ডলী হওয়া। এই দুটো বিষয় খুব গভীর বিষয়, খুব আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। মণ্ডলীতে যাওয়া এবং নিজে মণ্ডলী হওয়া, এর মধ্যে অন্তর কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস? কি পার্থক্য? এটা আজকে জানতে হবে। আমরা আজকে বলি যে আমরা মণ্ডলীতে যাচ্ছি বা চার্চে যাচ্ছি রবিবার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের ভারতবর্ষে বেশ কিছু খ্রিস্টীয় ধর্মকে প্রকাশ করে বা খ্রিস্টীয় ধর্মকে প্রদর্শন করে এরূপ অনেক ডিনোমিনেশন আছে। সেখানে মানুষগুলো বা বিশ্বাসীগুলো ঠিক যেন তারা অনলি গো টু চার্চ, শুধু যেন মণ্ডলীতে যাওয়া বিষয়টা তাদের জীবন থেকে বেশি প্রকাশ পায়। খুব কম বিশ্বাসীদেরকে ব্রিং দ্য চার্চ বা মণ্ডলী হওয়া, মণ্ডলী নিজেকে দেখা, সেটা খুব কম। আমরা যদি দেখি যে গির্জার ঘরের একটা ছবি যদি কল্পনা করি আমরা, সেই ত্রিভুজের মতন একটা সামনে ডিজাইন হবে এবং মাথার উপরে একটা ক্রস এবং নিচে একটা এরকম সমান ভাবে চলে যাবে একটা ছবি যদি আমরা আঁকি, বেশিরভাগ গির্জার ঘরগুলো যেন এরকম একটা সামনে থেকে ত্রিভুজের মতন ত্রিকোণ আকৃতি এরকম একটা স্ট্রাকচার থাকবে এবং একটা গৃহ এরকম একটা বিষয়। প্রিয় ভাই বোন, আজকে গো টু চার্চ বা চার্চে যাওয়া, এটা কি খারাপ হতে পারে? আমরা মনে একটা প্রশ্ন আসতে পারে যে মণ্ডলীতে যাওয়া কি সমস্যা? তার কারণ হলো আমরা যদি পার্থক্যগুলো দেখি তবে আমরা বুঝতে পারবো। এখন মণ্ডলীতে যাওয়া মানে হলো সেই ত্রিভুজ আকৃতি, খ্রিস্ট নিশ্চয়ই খ্রিস্ট মণ্ডলীর মস্তক। আমরা সেই যে ত্রিভুজ আকৃতি দেখি, এখানে সরলরেখাটা 3টে সরলরেখা যুক্ত হয়ে ত্রিভুজটা গঠিত হয়েছে এবং উপরে নিশ্চয়ই খ্রিস্ট, সেই ক্রস, হয়তো একদিকে আমার জীবন, আরেকদিকে হলো পরিবার, কাজ এবং কিছু করে 3টে রেখা যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে। কিন্তু আসলে ব্রিং দ্য চার্চ মানে হচ্ছে বা মণ্ডলী হওয়া, সেটা হচ্ছে একটা গোলাকৃতি, গোল মানে কি? সবাই সংযুক্ত,
অবশ্যই চার্চের যে ছবিটা আমি বললাম, গো টু চার্চ, সেখানে অবশ্যই খ্রিস্ট ঊর্ধ্বে আছে। এখানেও এই সেন্টার বা ওই গোল রাউন্ড যেটা, এটাতেও কেন্দ্রে খ্রিস্ট, কিন্তু পার্থক্য এটাই, এটা তিনটি সরল রেখা, তিনটি রেখা যুক্ত হয়েছে, কিন্তু এখানে একটাই রেখা সবাইকে যুক্ত করেছে। সো চার্চে যাওয়া এবং চার্চ হওয়া দুটো আলাদা। কারণ চার্চে যাওয়া মানেটা কি? বেশিরভাগ ক্ষেত্রে চার্চে যাওয়া হলো, আমরা যেটা জানি, একটা সমবেত হওয়া, সমবেত হয়ে আরাধনা করা, বাক্য পাঠ করি, আমরা বাক্য পাঠ শুনি, আমরা খাতায় আমরা লিখি, আমরা হয়তো কখনো কারোর সঙ্গে আমরা একটু কথা বলতে পারি। অনেকের কাছে এটা একটা ধর্ম পালন হতে পারে, অনেক মানুষ আছে ধর্ম পালন, এটা রবিবার চার্চে, আমাদের ধর্মের রবিবার চার্চে যায়, এরকম বিষয় মানে অনেক উল্লেখ করে বলতে। সো ধর্ম পালন বলা চলে। এবং আবার অনেক সময় অপশন কাজ করে, আজকের আমি যেতে পারি, নাও যেতে পারি, আমি যাবো না, এটা আমার ব্যাপার, আমি ভালো লাগলো গেলাম, ভালো লাগলো না গেলাম না। এবং খুব কম সংযুক্ত করা বা খুব কম সবার সঙ্গে যুক্ত হওয়া, আমি আমার মতন গেলাম, আমি আমার মতন চলে এলাম। এবং ব্যক্তিগত চিন্তা, যে আমি কেমন চলবো বা আমার সেখান থেকে কি প্রফিট হবে সেটা আমি চিন্তা করলাম, চলে গেলাম। এই গো টু দ্য চার্চ, এই বিষয়গুলো কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এই গো টু চার্চের এই চরিত্রটা, চার্চে যাওয়ার যে বিষয়টা, প্রত্যেকটা আজকে যেটা বললাম 100 জনের মধ্যে 98% বিশ্বাসী জীবনে এইটা কাজ করে। প্রায় আমরা চিন্তা করি যে সেখানে যাওয়া মানে গান প্রার্থনা করা, এক জায়গায় হলাম, বাক্য লিখলাম, আমি জমা চলে এলাম, আমার কোনো চিন্তা, আমার ব্যক্তিগত কি পেলাম আমি সেটাই। এবং এই গো টু চার্চে দেখি আজকে চার্চে যাওয়াটা, এটা আমার কাছে একটা ধর্ম পালন, বিশেষ করে অনেকে ধর্ম পালন বা আমাদের নিয়ম, এটা যেতে হবে, নিয়মের মধ্যে অনেকে ঢুকিয়ে দিয়েছে। এবং অনেক ডিনোমিনেশন এটাকে একটা কট্টর নিয়মের মতো, তখন যেরকম সমাজে জিহুদি নেতারা লোককে নিয়ম মধ্যে রেখে দিত, তদ্রূপ যেন একটা করে ফেলেছে অনেক ডিনোমিনেশন। একটা মানে নিয়ম, এইরূপ একটা মোমবাতি জ্বালানো হবে বা এইরূপ ভাবে করতে হবে, সিস্টেমটা একটা সিস্টেমের মধ্যে, মানে চার্চকে একটা ইনস্টিটিউটে পরিণত করে দিয়েছে, একটা প্রাতিষ্ঠানিক একটা জায়গা করে দিয়েছে, যে এইরূপ ভাবেই যেতে হবে। এটা হচ্ছে গো টু চার্চ। সেই জন্য সেখানটায় অনেক সময় কোনো সহভাগিতা নেই, কেউ কারোর সঙ্গে যুক্ত নেই। আমি যেটা বললাম, তিনটে রেখা মিলছে, সেই ত্রিভুজাকৃতি বিষয়টা, চার্চ নট কানেক্টেড, মানে সংযুক্ততা আছে, কিন্তু তাদের মধ্যে মানে যে একসঙ্গে সংযুক্তিকরণটা নেই। সেক্ষেত্রে ড্রিম চার্চ মানে নিজে চার্চ হওয়া, প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জীবনের বিষয়, দা এ ওয়ে অফ লাইফ। মানে বলতে গেলে ড্রিম চার্চ মানে, চার্চ হওয়া মানে হলো নিজের জীবন দ্বারা বা নিজের জীবনই খ্রিস্টের আদর্শে চলে, নিজের জীবন এর যে সত্তা, তার লক্ষ্য, তার সবকিছু খ্রিস্টকে নিয়ে। এবং প্রত্যেক দিনের জীবন অবশ্যই যিশুকে সঙ্গে নিয়ে, বিশ্বাসে প্রত্যেকটা পদক্ষেপ, সম্পর্ক স্থাপনের চিন্তা মাস করা। চার্চের বা প্রভু যিশুর যে দর্শন, প্রভু যিশুর যে
শেষ মহান আদেশ, সেটার বিষয়ে নিজেকে সংযুক্ত করেন এবং দৈনন্দিন জীবনে খ্রিস্টকে জীবন দ্বারা তুলে ধরা। আরো অনেক এইগুলো হলো ব্রিং দ্য চার্চ। মন্ডলে নিজেও মানে মন্ডলের প্রত্যেকটা বিষয় নিজেকে সংযুক্ত করে। আসলে আমরা কিছু বাক্য দেখি, আমরা খুব এটা চেনাশোনা বাক্য আমরা অনেকবার পড়েছি। প্রেরিত তার 2:42 প্রেরিত 2:42 আসুন আমরা দেখি কি বলছে। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। আমরা চেনাশোনা অনেক বার পড়েছি। খ্রিস্ট প্রিয়জন, সে প্রথম শতাব্দীর যে মন্ডলী, তারা কিন্তু ব্রিং দ্য চার্চ ছিল, নট গো টু দ্য চার্চ। শুধু বিল্ডিং এ যাওয়াটা নয়, রং রং করে ঘন্টা বাজলো চার্চে যাচ্ছে, এটা নয়। তারা একটা জায়গায় জড়ো হয়ে সবাই মিলে কন্ট্রিবিউশন করে, যা যতটুকু এনেছে সবকিছু জোগাড় করে একসঙ্গে তারা সেই প্রভু শিষ্যদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছে, সুন্দর সহভাগিতা করছে। এটাই হচ্ছে কোইনোরিয়া, এটাই হচ্ছে চার্চ, ব্রিং দ্য চার্চ। তারা নিজেরাই মণ্ডলীতে পরিণত হয়েছে, নিজেরাই মণ্ডলী গঠন হয়েছে এবং এটাই দরকার ছিল, প্রভু এটাই বলেছিল। কিন্তু আজকের বাস্তবে সেই বিল্ডিং এবং সেই বিল্ডিং এর মধ্যে যেন আমরা এমন একটা পরিবেশের মধ্যে প্রবেশ করেছি যা শুধু একটা ধর্ম পালন ছাড়া কিছু নেই। সেদিন কোনো বিল্ডিং ছিল না, কিন্তু ছিল প্রভুর যে বাক্য যেটা বলেছে সেই রূপের বিষয়টা। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি করতে পারে। আরো এক জায়গায় যদি পড়ি যে ব্রিং চার্চ মানেটা কি, আমরা তো গো টু চার্চের অনেক বিষয় আমরা দেখেছি, এগুলোর বাক্য নেই। কারণ গো টু চার্চের কোনো বাক্য নেই, ধর্ম পালন কি বাক্য, এর কোনো যিশু এগুলো বলেনি, সেই জন্য বাক্য নেই। কিন্তু ব্রিং দ্য চার্চ মানে মণ্ডলী হওয়া, মণ্ডলীর সঙ্গে যুক্ত হওয়া, যেটা আমি বললাম সেই সার্কেল, একে অপরের সঙ্গে যুক্তকরণ, সেটার অনেক বাক্য আছে। আমরা একটা বাক্য দেখি, ইব্রিয় তার 10:24-25 পদ। The book of Hebrews chapter 10 verses 24-25. আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারে, এবং আপনারা সমাজের সৌভাস্ত্যভাব পরিত্যাগ না করে, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর। আমেন। দেখুন প্রিয় ভাই বোন, এখানে ইব্রিয়দের পত্রে কি সুন্দর কথা বলল। তিনি প্রথম বলছে আইসো, আমরা কিসে মনোযোগ দেব? একে অপরকে এনকারেজ করার জন্য। কি জন্য? যেন প্রেম সৎক্রিয়া তাদের মধ্যে দেখা যায়, এবং আমরা যেন সদস্য হওয়া থেকে আমরা যেন দূরে না যাই, যেমন কেহ করে। মানেটা কি? অনেক সময় আমরা দেখা গিয়েছে, অনেক সময় মণ্ডলীতে বিভাজন বা বিভক্ত সৃষ্টি হয়েছে। অনেক সময় বিশ্বাসী এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে চলে যাচ্ছে। এটা হচ্ছে সেই বিভাজনের বিষয়। এখানে সেটাই 25 পদে দিচ্ছে যে আমরা সৌভাস্ত্য হওয়া পরিত্যাগ না করি, সমাজে মানে আমাদের মণ্ডলীতে একভাবে সদস্য বা মেম্বার হতে হবে, সুন্দরভাবে একসঙ্গে সহযোগিতায় থাকতে হবে। সেজন্য বলছে যেমন কাহারো কাহারো অভ্যাস, এরকম অভ্যাস সেই সময় ছিল। তোমরা
কিন্তু আমাদেরকে কি করতে হবে? চেতনা দিতে হবে একে অপরকে, এবং প্রভুর আগমন যত সন্নিকট সেই জন্য আরো তৎপর হতে হবে। তো আমরা যেটা দেখছি, ব্রিং দ্য চার্চ মানে হলো একটা নিজেদের মধ্যে একটা যোগাযোগ, নিজেদের মধ্যে আরাধনা, সহভাগিতা, এক অপরের সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হওয়া, একসঙ্গে একটা গঠনমূলক চিন্তা ভাবনা করা। শুধু তাই নয়, ঈশ্বরের বাক্য, আরো এই বিষয়ে অনেক অনেক বাক্য আছে, অনেক অনেক উদাহরণ আছে, এবং ঈশ্বরের বাক্যে আরো লেখা আছে এই চার্চ মানেটা কি? নিজের জীবন থেকে দেখানো, নিজের জীবন দ্বারা খ্রিস্টকে প্রকাশ করা। এখানে ঈশ্বরের বাক্যে এরূপ লেখা আছে, ঈশ্বরের বাক্য গীত সংগীত 122 অধ্যায় 1 পদ লেখা আছে, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল চলো আমরা সদা করে বলি। মানে এটা কি? ঈশ্বরের গৃহেতে আসা আমাদের জীবনে আনন্দ, মানে এটা ধর্ম পালন নয়, এটা জাস্ট আমার ব্যক্তিগত কোনো কারণে নয়, ব্যক্তিগত কোনো প্রফিট নয়, কিন্তু ঈশ্বরের গিয়ে যাচ্ছে, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত, একে অপরের সঙ্গে সংযুক্ত, একে অপরের সঙ্গে সহভাগিতা, একে অপরের বিভিন্ন বিষয়ের চিন্তা, এটাই হচ্ছে মণ্ডলীর মেন বিষয় ছিল। এবং শুধু তাই নয়, নিজেদের জীবন দ্বারাই খ্রিস্টকে প্রকাশ, এটা হচ্ছে ব্রিং দ্য চার্চ। এবং সেই মণ্ডলী যে দর্শনে কাজ করছে, নিশ্চয়ই খ্রিস্টের সর্বরাজ্যের বিষয় বা ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজ করছে, সেই বিষয়ে ইনভলভ হওয়া, মানে সেই বিষয়ে ঢোকা, সেই বিষয়ে সংযুক্ত হওয়া, একসঙ্গে সেই দর্শনকে ক্যারি করা, বহন করা, এটা হচ্ছে ব্রিং দ্য চার্চ। কোনো অপশনাল নয়, চার্চে যাবো কি যাবো না, নিজের দায়িত্ব বোধ চিন্তা করা যে আমার সেখানে যেতে হবে, বিভিন্ন দায়িত্ব নিতে হবে। যেটা বললাম, জাস্ট শুধু আমি এলাম, আরাধনা করলাম, চলে গেলাম, এটা নয়, ব্রিং দ্য চার্চ হতে হবে। কারণ এটা ঈশ্বরের আমরা মিশন কার্যকে তুলে ধরেছি। একটা চার্চ মানে হলো ঈশ্বর যে মিশন দিয়ে গেছে, প্রভু যিশু যে মিশন দিয়ে গেছে, সেই মিশনকে আমরা একসঙ্গে তুলে ধরি। সেজন্য সার্কেল, আমি যেটা বললাম, ব্রিং দ্য চার্চ মানে সার্কেল, আমরা যারা থাকবো সবাই একই সঙ্গে সংযুক্ত, ত্রিভুজ নয়, ত্রিভুজ নয়, সার্কেল, গোল। গোল মানে সবাই কানেক্টেড, কেউ একজন দুঃখার্ত হলে সবাই দুঃখার্ত হতে হবে, কেউ একজন আনন্দিত হলে সবাই আনন্দিত হবে, কানেক্টেড। সেই জন্য সার্কেল, ব্রিং দ্য চার্চ ইজ আ সার্কেল। সেই জন্য প্রিয় ভাই বোন, আমাদেরকে আমাদের জীবনে আমাদের ব্রিং দ্য চার্চ হলো সম্পর্ককে তৈরি করা, একে অপরের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা, খ্রিস্টের প্রেমে, খ্রিস্টের আদর্শে তৈরি চলা, জীবন দ্বারা খ্রিস্টকে প্রকাশ করা, খ্রিস্টের সুসমাচার আমাদের জীবন দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে ব্রিং দ্য চার্চ। এই প্রিয় ভাই বোন, আজকে বেশিরভাগ আমরা বিশ্বাসীরা গো টু চার্চের মধ্যে আমরা প্রবেশ করেছি, এবং এই গো টু চার্চ আমাদেরকে কখনোই সেই স্বর্গরাজ্যে যেতে দেবে না। কারণ এর মধ্যে আসবে ধর্মীয় চিন্তা ভাবনা, নিয়ম নীতি এবং বিভাজন, প্রেম থাকবে না, কারণ সেখানে থাকবে স্বার্থপরতা, সেখানে অন্য চিন্তা থাকবে। কিন্তু প্রভু যিশু, তিনি যে জন্য মণ্ডলীকে তৈরি হতে বলেছিলেন, তিনি যে জন্য মণ্ডলীকে তৈরি করেছিলেন, সেটা পূর্ণ হবে তখনই যখন আমরা ব্রিং দ্য চার্চ হব, এবং সেই বিষয়ে আমরা যখন প্রবেশ করব। প্রথম পিতর তার 2 অধ্যায় 9 পদ এরূপ বলছে, প্রথম পিতর তার 2 অধ্যায় 9 পদ, বুক অফ পিটার চ্যাপ্টার 2 ভার্স 9, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপন আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করেছেন। আমেন। প্রিয় ভাই বোন, আমি যদি নিজেকে মনোনীত বংশ, রাজকীয় যাজক, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ মনে করি, তাহলে আমি সেই সার্কেলের মধ্যে, নট গো টু চার্চ, শুধু মণ্ডলীতে যাওয়া নয়,
কোনো ধর্ম পালন নয়, কিন্তু সবাইকে নিয়ে আমরা সার্কেলে জীবন করতে হবে। তো প্রিয় ভাই বোন, আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। আমরা কোনো ধর্ম পালন করছি না, আমাদেরকে জাস্ট আসতে হবে তা নয়। আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমাদের জীবন দ্বারা যিশুকে প্রকাশ করতে হবে। আমাদের লাইফস্টাইল যিশু হবে, আমাদের বিশ্বাসের প্রত্যেক দিনের জীবন সবকিছু খ্রিস্ট ওরিয়েন্টেড হবে। আমাদের মধ্যে খ্রিস্টের প্রেম এবং খ্রিস্টের সেই ক্ষমা, খ্রিস্টের সেই জীবন ফুটে উঠবে এবং প্রভুর সেই মহান আদেশ আমাদের জীবনে, সেই প্রভুর জীবনে যেমন সেই প্যাশন প্রভু রেখেছিলেন সেই হারানো আত্মাদের জন্য, আমাদের জীবনে একই কার্য করবে হারানো আত্মার জন্য। সেটাই হচ্ছে ব্রিং দ্য চার্চ। প্রিয় ভাই বোন, আজকে আমাকে আপনাকে দেখতে হবে যে আমি আপনি কোন জায়গায়। আমরা গো টু চার্চে আছি না ব্রিং দ্য চার্চে আছি? আমরা কি শুধু মণ্ডলীতে ধর্ম পালনের জন্য যাচ্ছি, নাকি আমরা নিজেই মণ্ডলী হয়ে কাজ করার চেষ্টা করছি? আজকে নিজেকে আমাদেরকে ঈশ্বরের সামনে দেখতে হবে, আর এটাই আমাদের জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ। আজকে শয়তান আমাদেরকে অনেক খুশি করে দেয়, কারণ আমরা মণ্ডলীতে যাচ্ছি, আমরা গান করছি, আমরা নাচ করছি, আমরা হাত তালি দিচ্ছি, অনেক আনন্দ করছি। কিন্তু প্রিয় ভাই বোন, যদি আমাদের সেই সার্কেল জীবনযাত্রার মধ্যে না ঢুকে, যে একসঙ্গে একতায় সম্পূর্ণতায় সম্পূর্ণ ঈশ্বরের প্রেমেতে আবদ্ধ হয়ে জীবন যদি না হয়, তাহলে তার কোনো লাভ হবে না। আসুন প্রিয় ভাই বোন, আমরা শুধু নিজেদের জন্য নয়, কিন্তু আমরা প্রভু স্বর্গরাজ্যের জন্য ব্রিং দ্য চার্চ হই, যেন আমাদের জীবন দ্বারা আসুন প্রার্থনায় যাই, ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করি। পবিত্র বাহিনীগণের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, আজকে তোমার বাক্য দ্বারা আমাদেরকে শেখালে প্রভু আমরা যেন সেই প্রথম শতাব্দীর মণ্ডলীর দিকে তাকাই। তারা একসঙ্গে এক জায়গায় সহভাগিতায় লিপ্ত ছিল। তারা সবাই যা কিছু পেরেছে তারা নিয়ে এসে তোমার চরণে রেখে তারা নিজেরা রুটি ভেঙেছে, খেয়েছে, তারা সুন্দর সহযোগিতা করেছে, তোমার শিক্ষা নিয়েছে, তারা এইভাবে আত্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং প্রভু গো, তোমার সেই বাক্য আরো বলে যেন আমরা সেই সবাস্তবা পরিত্যাগ না করি, কিন্তু প্রভু সুন্দর জীবনযাত্রা করতে পারি, আমাদের জীবন দ্বারা যেন তোমাকে প্রকাশ করতে পারি। কারণ আমরা পবিত্র জাতি, রাজকীয় যাজকবর্গ, ঈশ্বর তোমার নিজের প্রজাবৃন্দ। আমাদের এই আইডেন্টিটি, আমাদের এই পরিচয় যেন আমরা ভুলিয়ে না ফেলি, আমরা যেন ভুলে না যাই। শুধু ধর্ম পালন, শুধু নিয়ম পালন, শুধু ব্যক্তিগত স্বার্থপরতা হতে পারে না, যে আমি যাবো কারোর সঙ্গে নয়, আমি নিজে একা চলে, এরকম নয়। কিন্তু প্রভু সেই তোমার সেই মিশন, সেই চার্চের মিশনের সঙ্গে ঢুকতে হবে প্রভু, তার সঙ্গে সংযুক্ত হতে হবে। আর এটাই তোমার ইচ্ছা প্রভু, তুমি আশীর্বাদ করো সেই সবার সঙ্গে যেন সেই সার্কেলে যুক্ত থাকতে পারি, একে অপরের সংযুক্ত হয়ে থাকতে পারি, এবং তোমার মহিমা, তোমার গৌরব যেন আমাদের জীবন দ্বারা তুমি আশীর্বাদ করো। ঈশ্বর প্রত্যেক জনের হৃদয় তুমি স্পর্শ করো এবং তোমার সেই বাক্য মতো জীবন করতে সাহায্য করো, আশীর্বাদ করো। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে প্রত্যেকের আত্মাকে তোমার হাতে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন প্রভু সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র করে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের প্রায় সকল ক্ষমা করে, যেমন আমরা আপন ক্ষমা করিয়াছি। আর পরীক্ষা টানো না, কিন্তু মধ্য হইতে রক্ষা করো, তার রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আমরা আশীর্বাদ গ্রহণ করে এখন থেকে বিদেশের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের বরণানুগ্রহ, পবিত্রতা, সহযোগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে এখন থেকে প্রবর্তিত আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু শান্তি প্রত্যেকের সঙ্গে সহযোগী হোক, আমেন। জয় যীশু।